নমস্কার বন্ধুরা, কিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের লেবুগুলো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রায়ই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার ছাদ বাগানে লেবু গাছে কী পরিমাণে লেবু হয় এবং গাছটি কতটা বড় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু থোকা থোকা সুন্দর সুন্দর লেবু হয়েছে। আর এটা কিন্তু 12 মাসি গাছ, সারা বছরই এরকম লেবু হয়। তবে সিজনে কিন্তু এর থেকে আরও বেশি হয়, আরও বড় বড় থোকা হয়। তো সেগুলোও আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই লেবু গাছ কিন্তু আমাদের প্রত্যেকটা ছাদ বাগানে বা প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু একটা না একটা থাকেই। তো সেরকম আমার ছাদ বাগানেও দুটো রয়েছে। তো আমার ছাদ বাগানের গাছগুলো কতটা বড় এবং কী পরিমাণে ফল হয়েছে, এরকম কিন্তু কখনো কখনো মাটিতে যে গাছগুলো সুন্দর হয় সেই গাছেও কিন্তু এতটা সুন্দর ফল আমি দেখতে পাই না। বা অনেকেই বলে যে তোমার ছাদ বাগানে এত সুন্দর ফল হয়, আমাদের মাটিতে কেন হয় না বা ছাদ বাগানেও হয় না, অনেকেই প্রশ্ন করে। তো যাই হোক, আমার ছাদ বাগানে আমি লেবু গাছগুলোকে কীভাবে পরিচর্যা করি, কীভাবে কি খাবার দেই, ঘরোয়া খাবার দেই, সবটাই আজকে আপনাদেরকে বলবো। বা তার সঙ্গে সঙ্গে কিছু টিপস আমি দেখাবো, বলবো। সেটা ফলো করলে কিন্তু আমাদের ছাদ বাগানে বা বাড়িতে লেবু গাছে কিন্তু এরকম গাছ ভর্তি লেবু হবে। তো দেখুন আমি কিভাবে কি করি, সবটাই বলবো এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে লেবু গাছে কিন্তু রোদের তাপ দিতে হবে। সূর্যের তাপ না হলে কিন্তু সেই লেবু গাছে ফুল এবং লেবু কোনোটাই ভালো হয় না। তো লেবু গাছ কিন্তু সবসময় একটু রোদ জায়গাতে রাখতে হবে। তার পাশাপাশি কিন্তু লেবু গাছের গোড়াতে একটু জলের ব্যবস্থা রাখতে হবে, যেন একদম শুকিয়ে না যায়। বা শুকিয়ে তো যাবে, কিন্তু একদম যেন 2-3 দিন শুকিয়ে না থাকে। মাঝে মধ্যে কিন্তু লেবু গাছে জল দিতে হবে। যখন একদম খরার সময়, তখন কিন্তু লেবু গাছের নিচে একটা বোতল বা একটা মাটির হাঁড়ি ছিদ্র করে অল্প জল দিয়ে ন্যাকড়া পেঁচিয়ে রেখে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই লেবু গাছটি তার প্রয়োজন মতো জল চুষে নিতে পারে। আমার ছাদ বাগানে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই হাঁড়িটা ছিদ্র করে ন্যাকড়ার সাহায্যে পেঁচানো রয়েছে। তো এখানে কিন্তু আমি জল দিয়ে রাখি, গাছের গোড়াতে দিই না, হাঁড়িতে দিয়ে দিই। হাঁড়ির থেকেই আমার গাছ কিন্তু তার প্রয়োজন মতো জল সে নিয়ে নেয়। তো এভাবে করেই কিছু কিছু ঘরোয়া জিনিস আমি ফলো করি। তো প্রথমত লেবু গাছে কিন্তু পোকামাকড় খুব একটা বেশি হয় না। বছরে 1-2 বার ফাঙ্গাসাইড স্প্রে করে দিলেই হয়। মাঝে মাঝে একটু পাতা কোঁকড়ানো রোগটা হয়, তো কোনো একটা কীটনাশক স্প্রে করে দিলেই চলে যায়। সেরকম কিন্তু পোকামাকড় লাগে না। তো আমিও সেরকমভাবেই পরিচর্যা করি। আর বছরে 2 বার কিন্তু এই লেবু গাছে একটু খাবার দিতে হয়, ভারী খাবার। তো সেটা কিন্তু একবার শীতের আগে আগে, শীত পড়ার আগে আগে, আর একবার কিন্তু বর্ষার আগে আগে। এই দুটো সময় খাবার কিন্তু দিতে হয়। তাহলে কিন্তু আমাদের লেবু গাছ, আমি যেভাবে দেই আমি সেভাবেই বলছি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছে যেরকম এত সুন্দর এত পরিমাণে লেবু হবে, দেখতেই পাচ্ছেন একসঙ্গে কতগুলো লেবু আমি নিয়েছি। তো এতগুলো লেবু কিন্তু এক বাড়িতে খাওয়াটা সম্ভব নয়। তাই প্রায়ই কিন্তু 2-3 দিন পর পর এরকম এতগুলো করে লেবু নিয়ে নিয়ে আমি কিন্তু আমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করি। আর লেবুগুলো কিন্তু খেতেও ভীষণই সুন্দর, সুন্দর সেন্ট, সুন্দর হালকা রসালো, হালকা টক, ভীষণই সুন্দর, খুবই সুন্দর খেতে। কাগজি লেবু যাকে বলে, অতিরিক্ত টক না, খুবই সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন লেবু কিন্তু আমি পুরো ভিডিওটাতে লেবু কিন্তু তুলতেই আছি, কেননা কয়েকদিন থেকেই ভিডিওটি আমি তুলে তুলে লেবুগুলো তুলে তুলে রেখেছিলাম, সেটিকে আপনাদের সঙ্গে একবারে শেয়ার করছি। তাই দেখতে পাচ্ছেন এই যে প্রায়ই কিন্তু এরকম আমি লেবুগুলো তুলে নিই। দেখুন কত সুন্দর লেবু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু লেবু গাছে দেখুন এই যে আজকেও আবার লেবু তুলেছি, তার সঙ্গে সঙ্গে কয়েকটি ছোট বেগুনও নিয়েছি। তো প্রায়ই কিন্তু এরকম নিতে থাকি। তারপরেও কিন্তু গাছ ভর্তি এরকম লেবু থাকে। দেখুন কত সুন্দর থোকা থোকা লেবু থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার লেবু গাছে ঘরোয়া খাবার দিই, যে খাবারটি আমি বাড়িতে তৈরি করি মিক্সিং জারে। তো সেটি দিয়েও কিন্তু আমার লেবু গাছ পরিচর্যার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেটা আমি বছরে 1 থেকে 2 বার দিয়ে দিই, নইলে মাসে মাসে দিলেও কোনো ক্ষতি নেই। খুবই পুষ্টিগুণ রয়েছে সেই খাবারটিতে এবং অতিরিক্ত বেশি পড়ে গেলেও কোনো ক্ষতি নেই। সেই খাবারটি একবার পারলে আপনারা তৈরি করে দেবেন এবং ভিডিও থেকে দেখে নেবেন। তবু আমি একটু বলছি, সেই খাবারের মধ্যে কিন্তু রয়েছে সর্ষে খোল, বাদাম খোল, কলার খোসা, ডিমের খোসা, আরও টুকটাক উপকরণ দিয়ে আমি সেই খাবারটি তৈরি করেছিলাম।
তার সঙ্গে নিম পাতা দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমার গাছে কোনো পোকামাকড় লাগে না আর ভীষণই সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন, এরকম কয়েকটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অনায়াসেই আপনাদের ছাদ বাগানেও এরকম গাছ ভর্তি লেবু হবে, সুন্দর সুন্দর লেবু পাবেন। আর বন্ধুরা, যেটা আমি করি সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন তো আমাদের বাড়িতে চিকেন বা মাটন রান্না হয়ই। তো সেই চিকেন বা মাটন ধোয়া যে জলগুলো হয়, সেই জলগুলো কিন্তু কখনোই আপনারা ফেলবেন না। সেই জলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকার রয়েছে। সেই জলগুলোতে কিন্তু আমাদের লেবু গাছ, তারপর নারকেল গাছ, যে কোনো ধরনের ফলের গাছই কিন্তু ভীষণই উপকারী। তো আমি কিন্তু সেগুলো দেই। দেখুন, এই যে আমার এখানে রয়েছে চিকেন ধোয়া জল। তো আমি আজকে এই চিকেন ধুয়েছি, ভিডিওটি আপনাদেরকে করে দেখাবো বলে ভিডিওটি তুলে রেখেছি। এখানে কিন্তু আমার সেই চিকেন ধোয়া যে জল, আমি কিন্তু সরাসরি গাছের গোড়াতে এরকম দিয়ে দিই। তো দেখুন, দিয়ে দিলাম। তো এরকম কিন্তু আমি ওই সপ্তাহে 1 দিন হোক বা 15 দিনে যখন যেমন হয় আমি কিন্তু দিয়ে দিই। তো এটাতে কিন্তু খুবই উপকার। আপনারা কখনোই এই জলটি ফেলবেন না। এই চিকেন ধোয়া বা মাটন ধোয়া জল বা মাছ ধোয়া জল সবসময় আপনারা যে কোনো ফলের গাছে বা লেবুর গাছে, নারকেল গাছে অবশ্যই দেবেন। তাহলে এরকম ফলন পাবেন। তো দেখতেই পেলেন আমার ছাদ বাগানের এই গাছগুলো কতটা সুন্দর হয়েছে, আর কি পরিমাণে ফল হয়েছে, আর পাতাগুলো, গাছগুলো কতটাই সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং টুকটাক কিছু বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দেওয়ার চেষ্টা কি, আমি সম্পূর্ণ উত্তরটা আপনাদেরকে দিয়েই দেবো কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু একটু উপকারে লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।